শিক্ষা। ওকে, তো 8 নম্বর শ্লোক। স সংহিতাং ভাগবতীং কৃত্বানুক্রম্য চাত্মজম শুকমধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনিঃ। তো ব্যাসদেব তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে যে ভাগবত শিক্ষা দিলেন, তাই শ্লোকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনর্বিচার পূর্বক তা সংশোধন করেন, সংশোধন করার এবং তার পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে শিক্ষা দান করান, যিনি ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। তো স অর্থাৎ সেই মুনি বেদব্যাস ভাগবতীম ভাগবতীম সংহিতাম মানে শ্রীমদ্ ভাগবতম কৃত্বা অনুক্রম্য, কৃত্বা মানে বিচার করলেন, অনুক্রম্য মানে সংশোধন করলেন। তিনি এই শ্রীমদ্ ভাগবতম পূর্বেই রচনা করেছেন। তো এর মানে কি বোঝাচ্ছে, শ্রীমদ্ ভাগবতম যখন রচনা করেন, সরি, আমরা যেটা পঞ্চম অধ্যায়ে দেখেছি যে ব্যাসদেব সমস্ত গ্রন্থ রচনা করার পরেও অসন্তুষ্ট। সমস্ত গ্রন্থ রচনা করা মানে ওই লিস্টে শ্রীমদ্ ভাগবতমও ছিল, ভাগবতম উনি রচনা করছেন, নাইলে তো পুরো রচনা হতো না। তো ভাগবত রচনা করার পরেও তিনি অসন্তুষ্ট ছিলেন। তখন নারদ মুনির উপদেশে তিনি আবার কি করলেন, এই যে এখানে বলা হচ্ছে কৃত্বা অনুক্রম্য, অর্থাৎ তিনি বিচার বিবেচনা করে সংশোধন করলেন। সংশোধন করলেন মানে দুইটা জিনিস অ্যাড করলেন। দুইটা জিনিস অ্যাড কি করলেন, নারদ মুনি কোন দুইটা দোষ ধরেছিলেন ব্যাসদেবের গ্রন্থের লেখাতে, কোন দুইটা দোষ আছে ওনার গ্রন্থেতে, বা কোন দুইটা জিনিস অ্যাড করতে বললেন নারদ মুনি, মনে আছে? নারদ মুনি যখন উপদেশ দিতে আসেন, দুইটা দোষ, এক হচ্ছে ভগবানের মহিমা যথার্থ রূপে বর্ণনা করেন, আর দ্বিতীয় দোষ হচ্ছে ভক্তির মহিমা যথাযথভাবে নাই। এই হচ্ছে দুইটা দোষ। এটা কে ধরেছিলেন? নারদ মুনি। নারদ মুনি যখন এটা বলেন, বলে যাওয়ার পরে ব্যাসদেব, তখন এই যে এখানে বলা হচ্ছে তিনি হচ্ছে এটাকে সংশোধন করেন। ব্যাসদেব পুনর্বিচার পূর্বক তা সংশোধন করেন, এবং তারপরে যেটা সংশোধিত লাস্ট ভার্সন, হ্যাঁ, সর্বশেষ সংশোধিত পরিমার্জিত সংস্করণ যেটা, যেটাতে কোনো ভুল নাই, সেটা তিনি শিখিয়েছিলেন ওনার পুত্র সুখদেব গোস্বামীকে। আর সুখদেব গোস্বামীর কি বৈশিষ্ট্য বা ওনার কি আহ বিলক্ষণতা আছে এখানে, বলা হচ্ছে নিবৃত্তি নিরতম মুনি। নিবৃত্তি নিরতম মানে হচ্ছে নিতরাম আসক্তি রহিতম, মানে ওনার কোনো আসক্তি নেই কোনো জড় বিষয়ের প্রতি। এটা হচ্ছে সুখদেব গোস্বামীর বৈশিষ্ট্য, নিবৃত্তি নিরতম। এমনই অনাসক্ত যে জন্মের পর পরই হাঁটা ধরছে বনের মধ্যে। হ্যাঁ। সুখদেব গোস্বামী। তো সেই সুখদেব গোস্বামীকে তিনি শিখিয়েছিলেন এই শ্রীমদ্ ভাগবতম, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো শ্রীল প্রপাত তাৎপর্যে বর্ণনা করছেন ভাগবতের মহিমা সম্বন্ধে, এবং প্রভুপাদ বলছেন মানে এই তাৎপর্যের মূল বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম শিক্ষার্থী সম্বন্ধে। শ্রীমদ্ ভাগবতের প্রথম শিক্ষার্থী হচ্ছে সুখদেব গোস্বামী। এবং নিবৃত্তি নিরতা শব্দেরও ব্যাখ্যা তাৎপর্যের মধ্যে শিল প্রভুপাত করছেন। প্রভুপাত মূল যে পয়েন্ট এখানে প্রভুপাত বলছেন যে শ্রীমদ্ ভাগবত সেটা হচ্ছে নিবৃত্তি অনুশীলনের বিজ্ঞান। নিবৃত্তি অনুশীলনের বিজ্ঞান মানে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কিভাবে এই জড় জগৎ থেকে আমরা বের হব, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত আমাদেরকে শেখাচ্ছে।
আগম শাস্ত্র এবং নিগম শাস্ত্র ভেদে আমাদের শাস্ত্র দুই ভাগে বিভক্ত। জানেন আপনারা আগম এবং নিগম? আগম মানে কি এবং নিগম মানে কি, কারো জানা আছে? আগম শাস্ত্র কোনগুলোকে বলা হয় এবং নিগম শাস্ত্র কোনগুলোকে বলা হয়? রতন প্রভু। কৃষ্ণবাবু, ধন্যবাদ তোমার। তবু আমার জানা নেই, তবে আমি একটু অনুমান করার চেষ্টা করছি। আগম শাস্ত্র মানে হচ্ছে যেসব শাস্ত্রে আমাদের ইন্দ্রিয় কথা বলা হয়েছে। আর নিগম শাস্ত্র মানে হচ্ছে যেখানে আমাদের আহ অর্থাৎ ভক্তির কথা বা বৈরাগ্যের কথা বলা হয়েছে। আগম শাস্ত্র মানে ওই শাস্ত্রগুলো, যেই শাস্ত্রের যেই শাস্ত্র এই জগতে কিভাবে ভালো করে আমরা বেঁচে থাকতে পারবো, সুখ অনুভব, সুখ ভোগ করতে পারবো, সেই সম্বন্ধে উপদেশ দেয় যে সমস্ত শাস্ত্র সমূহ, সেটাকে বলা হয় আগম। আর যেই সমস্ত শাস্ত্র আমাদেরকে উপদেশ দেয় কিভাবে এই জড় জগৎ থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবো, সেটা যে সমস্ত গ্রন্থের মূল উদ্দেশ্য, সেটাকে বলা হয় নিগম। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে নিগম শাস্ত্র সমূহের শিরোমণি। निगमकल्पतरोर्गलितं फलम् सुखमुखातमृतद्रव संयुतम् पिबत भागवतं रसमालयम् मुहुरहो रसिका भुवि भावुकाः। শ্রীমদ্ ভাগবতম প্রথমেই ডিফাইন করতেছে এটা আগম শাস্ত্র না, এটা হচ্ছে নিগম শাস্ত্র। নিগম শব্দের একটা অর্থ হচ্ছে বেদ। নিগম মানে বেদের সেই অংশ, যে অংশ আমাদেরকে এই জগৎ থেকে নিবৃত্ত হতে শিখায়। তার তাৎপর্য প্রভুপাদ সেটাই বলছেন যে শ্রীমদ্ ভাগবতম নিবৃত্তি অনুশীলনের বিজ্ঞান। কারণ কিভাবে জগতে বেঁচে থাকা যায়, শুভ করা যায়, এগুলো ধর্ম প্রজ্জিত, এগুলো ছল ধর্ম। এটা প্রকৃত ধর্মে তাৎপর্য না, প্রকৃত ধর্মে তাৎপর্য না। প্রকৃত ধর্মের তাৎপর্য কি? ধর্মস্বনুষ্ঠিতঃ পুংসাম বিশ্বক্ষেণ কথাসূয়া ন উৎপাদয়েৎ यदि रतिं श्रम एव हि केवलम्। সুনিপুণ ভাবে তথা যে ধর্ম পালন করার পরেও ভগবানের কথার প্রতি বা ভক্তির প্রতি আকর্ষণ জন্মায় না, সেই ধর্ম বেকার। তো এই জন্য ভাগবতে এই সমস্ত ছল ধর্ম প্রচিত ধর্মকে বর্জন করে শুদ্ধ সবই পুংসাম পরো ধর্ম, এই পরো ধর্ম ভাগবতে বর্ণনা করা হচ্ছে। তো এটা হচ্ছে নিবৃত্তি। আমি অন্যদিকে চলে যাচ্ছি। আর এখন প্রশ্ন হচ্ছে, যারা বিষয়াসক্ত মানুষ তাদের জন্য ভাগবতম না? অবশ্যই তাদের জন্যও শ্রীমদ্ ভাগবতম। আহ, এমন না যে যারা নিবৃত্তি নিরত পন্থায় আছে, সুখদেব গোস্বামীর মতো তিনি একমাত্র ভাগবতের শ্রোতা বা ভাগবতের স্টুডেন্ট হতে পারবেন, যিনি খুব আসক্ত তিনি ভাগবতের শ্রোতা হতে পারবেন, এরকম না। তবে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে পূর্ণরূপে উপলব্ধি করতে পারবেন যিনি নিবৃত্তি মার্গে আছেন তিনি। আর যিনি বিষয় আসক্ত, উনি প্রথমে বিষয় আসক্তি থেকে মুক্ত হবেন, তারপরে কৃষ্ণের প্রতি আসক্ত হবেন এবং নিবৃত্তি মার্গের প্রতি তিনিও গমন করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ভাগবতের আহ পুনন্তিতে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরুহান্তিকম। শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের ফলে এবং শ্রবণের ফলে দুইটা ফল এই শ্রীমদ্ ভাগবতম একটা শ্লোকে বলা হচ্ছে। এক হচ্ছে পুনন্তিতে বিষয় বিদূষিত আশয়ম, বিষয় বিদূষিত বা কলুষিত যে আমাদের আমাদের যে হৃদয়টা, সেই হৃদয়টা পরিশুদ্ধ হবে ভাগবত শ্রবণ করার ফলে। শৃণ্বন্তি ये ভগবত আত্মনা সতাম কথামৃতম শ্রবণ পুটেষু সম্ভৃতম। যারা ভগবানের কথা শ্রবণ করে প্রথম ফল একটা বলছে কি, যে না, হৃদয় কলুষিত ভাব থেকে মুক্ত হবে। আর দ্বিতীয় লাইনে বলা হয়েছে ব্রজন্তি তচ্চরণ সরোরুহ অন্তিকম, ভগবানের চরণ লাভ করতে পারবো। প্রথম লাইন কাদের জন্য? যারা বিষয়ে আসক্ত ব্যক্তি তাদের জন্য। তারা যদি ভাগবতম পড়ে তাদের হৃদয় বিদূষিত আশা থেকে মুক্ত হবে।
আর দ্বিতীয় লাইন হচ্ছে কাদের জন্য, যারা নিবৃত্ত মার্গ পথে আছে তাদের জন্য, তারা ভগবানের চরণ প্রাপ্ত হবে। তো ভাগবতম সকলের জন্য। ভাগবতম তবে পূর্ণরূপ উপলব্ধির জন্য অবশ্যই নিবৃত্ত মার্গে স্থিত হতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। এই জন্য বিষয়াসক্ত মানুষেরও এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলুন তো, আহ, আহ, ঔষধ কার জন্য ইমার্জেন্সি, বা কার জন্য খুব বেশি জরুরি, যে রোগী আছে তার জন্য, না যে সুস্থ হয়ে গেছে তার জন্য? রোগী আছে, তাই না? যার রোগ আছে তার জন্য তো ওষুধটা খুব জরুরি না? তো যে বিষয়ে বিদূষিত বা বিষয়ে কলুষিত হৃদয়, এই রোগী না, তো রোগীর জন্যই তো ওষুধটা দরকার, খুব বেশি দরকার। তো এর মানে যে যত বেশি বিষয় আসক্ত তার জন্য ভাগবতম আরো বেশি জরুরি, না? তো সে ভাগবত শ্রবণ করতে করতে তারপরে মুক্ত হবে। আরেকটা জিনিস যেমন প্রথমে ভাগবতের শুরুতে আহ আমরা দেখেছি, সেখানে বলা হচ্ছে নির্মৎ সরানাম সতাম বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়ুন মুক্তম। নির্মৎ সরানাম সতাম, যারা নির্মৎ সর তারা ভাগবতম বুঝতে পারবে। তো এর মানে যারা আমাদের মৎসরতা আছে তারা ভাগবতম পড়বে না? পড়বে, কিন্তু আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেখানে বলছেন নির্বৎসরেরা পূর্ণরূপে বুঝতে পারবে। যারা মৎসর তারা শ্রবণ কীর্তন না করে যদি, তাহলে তারা মৎসরতা থেকে কিভাবে মুক্ত হবে? তারা যদি ভাগবতম শ্রবণই না করে, তাহলে মৎসরতা থেকে মুক্তির উপায় কি তাদের? এই জন্য বলছে যারা মৎসর আছে তারাও ভাগবতম শুনবে, ভাগবতম শুনতে 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 মৎসরতা থেকে মুক্ত হবে। তারপরে তারা ভাগবতের প্রকৃত রস আস্বাদন করতে পারবে। আর ভাগবতের রস আস্বাদন করা মানে কি জানেন? কিভাবে বুঝবো যে আমি ভাগবত পড়তে পড়তে সিদ্ধি প্রাপ্ত হয়েছে? শিল প্রভুপাদ বলছেন, যদি আমি ভাগবতের প্রতিটি শ্লোক প্রতিটি শব্দতে কৃষ্ণকে দর্শন করতে পারি। প্রভুপাদ এক্স্যাক্টলি বলছেন যে ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় যদি তুমি কৃষ্ণকে দর্শন করতে পারো, এটা হচ্ছে ভাগবত অধ্যয়নের সিদ্ধি। এটা হচ্ছে ভাগবত অধ্যয়নের সিদ্ধি। যাই হোক, আহ আমরা পরে যাই। তো এই 8 নম্বর শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, নারদ তার উপদেশ দিয়েছিলেন কৃষ্ণের অন্তর্ধানের পরে এবং পরীক্ষিত মহারাজ কলিকে শাসন করার পূর্বে। কারণ সেই সময়েই কলির প্রভাব তার শাসনের সূচনাতেই প্রকট হয়ে ওঠায় ধর্মের অনুসারী এবং শাস্ত্রনিষ্ঠ ব্যক্তিদের মধ্যেও অধর্মের প্রবণতা দেখা দিয়েছিল। এই কারণে ব্যাসদেবের হৃদয়ে অসন্তোষ জাগ্রত হয়েছিল, যেটা আমরা 1:5-15 শ্রীমদ্ ভাগবতমে দেখেছিলাম। যুগুপ্সিতম ধর্ম কৃতেনুশাসত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রমঃ ইয়দ বাক্যতো ধর্ম ইতিতরস্থিতো না মান্যতে তস্য নিবারণম জানা। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন যে নারদ মুনি ব্যাসদেবের সঙ্গে দেখা করতে আসছিলেন কোন সময়টাতে? ঠিক কৃষ্ণের অন্তর্ধানের পরে, পরীক্ষিত মহারাজ কলিকে শাসন করার পূর্বে, এই সময়টাতে ওনাদের দেখা হয়েছিল। আর ঠিক ওই সময়ে কলির অলরেডি প্রভাব শুরু হয়ে গেছে। কৃষ্ণ যেই দিন থেকে এই জগৎ পরিত্যাগ করলেন, সেই সময় থেকে কলির প্রভাব আস্তে 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 বিস্তার করা শুরু করে দিয়েছে, এবং এই কারণে ধর্মনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অধর্মের প্রভাব দেখা দিয়েছে। সেই কারণে এই 1:5-15 শ্লোকের দ্বারা নারদ মুনি ব্যাসদেবকে শাসন করলেন। যে বিশ্ব মানুষ এমনিতে বিষয়ে আসক্ত, আপনি আরো মানুষকে ধর্মের নামে ভোগ করার জন্য পারমিশন দিয়ে দিলেন। তো এর থেকে বোঝা যায় কলিযুগের আরম্ভের পূর্বে ব্যাসদেবের হৃদয়ে এই অসন্তোষ ছিল না। এই সময়ে তিনি পূর্বে রচিত ভাগবতকে পুনঃ সংশোধন করেন। যখন বলা হয় কৃষ্ণস্বধামুপগতে ধর্ম জ্ঞানাদিবি সাহা কলৌ নষ্টদৃশামেষ পুরা নরকো ধুনাদিতাহ, 1:3:43, তখন তা এই সংশোধিত ভাগবতকে অর্থাৎ বর্তমান ভাগবতকে নির্দেশ করে। এখানে আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অর্থাৎ নারদ মুনির উপদেশের পরে ব্যাসদেব ভাগবতকে সংস্করণ করেন।
শ্লোক 18,000 ঠিকই আছে, স্কন্ধ 12টা ঠিকই আছে, সব ঠিক ঠিক রেখে তিনি এটার মধ্যে কিছু সংস্করণ করেন। আর যখন এই 1:3:43 যে বলা হচ্ছে না যে কৃষ্ণ যখন চলে যান তখন এই মানুষ বা ধর্ম ভাগবতের আশ্রয় গ্রহণ করবে, এটা কোন ভাগবত? এটা হচ্ছে ওই সংস্করণ করার পরের ভাগবত, আগের ভাগবত না। কারণ আগের ভাগবত রচনা করে যিনি লেখক তিনি নিজে অসন্তুষ্ট, তাহলে ধর্ম কিভাবে ওই ভাগবতের আশ্রয় গ্রহণ করবে? বুঝতে পারছেন পার্থক্যটা? এইটা হচ্ছে বিষয়। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এগুলা খেয়াল রাখা উচিত। এখন 9 নাম্বার শ্লোক। তো এই 8 নাম্বার শ্লোকে একটা শব্দ বা একটা একটা শ্লোকাংশ দেখে শৌনক ঋষির মধ্যে প্রশ্ন উদয় হয়। শৌনক ঋষি ওই যে নিবৃত্তি নিরতম মুনি বলছে না, নিবৃত্তি নিরতম মুনি এই শব্দ শুনে শৌনক ঋষির প্রশ্ন চলে আসছে। শৌনক উবাচ সা বৈ নিবৃত্তি নিরতঃ সর্বত্রোপেক্ষকো মুনিঃ কস্য বা বৃহতিম এতাম আত্মরামঃ সমভ্যসাত। কালতন প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ। শ্রী শৌনক সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী সুখদেব গোস্বামী ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছে? তো প্রশ্ন হচ্ছে নিবৃত্তি মার্গে তো উনি অলরেডি আসেনি, তাহলে এই এত কষ্ট করে তিনি ভাগবতম এত বিশাল এই সংহিতা তিনি কেন শুনলেন বা কেন ওনাকে শুনতে হয়েছিল? তো শ্লোকটা যদি আমরা একটু দেখি, সা বৈ মানে সেই সুখদেব গোস্বামী নিবৃত্তি নিরত মানে নিষ্পৃহ, এবং সর্বত্র উপেক্ষক উপেক্ষক। সর্বত্র উপেক্ষক মানে হচ্ছে যার বিষয় ভোগের কোনো অভিলাষ নাই। বিগত বিষয় ভোগ অভিলাষ, সর্বত্র উপেক্ষক মানে হচ্ছে যার কোনো বিষয় ভোগের অভিলাষ নাই। এবং তিনি হচ্ছেন আত্মারাম মুনি, সুখদেব গোস্বামী। কস্যবা কি কারণে বা কি জন্য এতাম বৃহতিম এই এত বিস্তারিত বিশাল শ্রীমদ্ ভাগবত সংহিতা সমভ্যাসাত কেন তিনি অধ্যয়ন করেছিলেন? তিনি কি নিমিত্তে এই বিস্তৃত ভাগবত সম্যক রূপে অভ্যাস করেছিলেন? এটা হচ্ছে কার প্রশ্ন? শৌনক ঋষির প্রশ্ন সুত গোস্বামীর প্রতি। লজিক্যাল প্রশ্ন। নিবৃত্তি মার্গে যারা থাকে সাধারণত তো তারা এক জায়গায় স্থির থাকে না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়, তিনি তো অলরেডি নিবৃত্ত মার্গে আসেনি, তাহলে ওনার আর কি দরকার বা কি প্রয়োজন এই ভাগবত শুনে? কি লাভ করবেন? যারা বিষয়ে আসক্ত আছে তারা না হয় কিছু একটা তাদের দরকার, কিন্তু নিবৃত্ত মার্গে যিনি আছেন ওনার ওনার কি কাজ তাতে? তো এখন পরের শ্লোকে সুত গোস্বামী বলবেন এর উত্তর। তো 9 নাম্বার শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন, এই মহান সাহিত্যের একটা বিশেষ আকর্ষণ শক্তি আছে। এই মহান সাহিত্যের এক বিশেষ আকর্ষণ শক্তি আছে যে যারা নিবৃত্তি মার্গে আছে তাদেরকেও নিবৃত্তি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি স্পৃহা নাই। কোনো কিছুর প্রতি স্পৃহা নাই, তাহলে এই গ্রন্থ শ্রবণের প্রতি স্পৃহা কেন আসে? তো এই ভাগবতের এই শ্রেষ্ঠতর শক্তি আছে যে যারা নির্বিকল্পক, যারা আত্মারাম, যারা মুনি, তাদেরকেও আকৃষ্ট করতে পারে শ্রীমদ্ ভাগবত। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ যারা মুক্ত হয়ে গেছে তাদেরকেও ভগবান তার মাধুর্য দ্বারা আকর্ষিত করে নিজের সেবায় যুক্ত করতে পারেন। মুক্তাপি লীলয়া গ্রাহ্যম, এর একটা খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ আছে সংস্কৃতে। মুক্তাপি যারা মুক্ত পুরুষ তারাও লীলয়া গ্রাহ্যম, লীলার ভগবান শ্রীকৃষ্ণের লীলার দ্বারা তারাও আকৃষ্ট হয়ে যায়। যেরকম সুখদেব গোস্বামী প্রথমে
মানে ওনার লীলা, ওনার মানে আচরণের শুরুতে, জীবনের শুরুর দিকে উনি ছিলেন নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত, সুখদেব গোস্বামী। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ মহিমা এবং গুণ মহিমা, এই দুইটা জিনিস শুনে তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রূপ মহিমা শুনেছিলেন, বর্হাপীড়ম নটবরবপু কর্ণയോ কর্ণিকারম বিভ্রদ্ভাস কনককপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া পূরয়न् গোপবৃন্दै বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশাদ গীতকীর্তি। বেণুগীতের এই শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের রূপের মহিমা এই শ্লোকের মধ্যে আছে, এটা শুনলে তিনি আকৃষ্ট হলেন। আর গুণ মহিমা শুনলেন, অহো বকীয়ম স্তনকালকূটাম জিগাম সয়াপ্যয়ৎ অসাধ্বি লেভে গতিম ধাত্রী উচিতাম তত্ত্বন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজেমা। কৃষ্ণ, যিনি তাকে হত্যা করে বালঘাতিনী পুতনাকে পর্যন্ত তিনি ভাতৃপদ বা মাতৃপদ দান করে চিন্ময় জগতে ওনাকে প্রেরণ করলেন। এর থেকে দয়ালু আর কে আছে? কম্বা দয়ালুম শরণম ব্রজেমা, এই কৃষ্ণকে ছেড়ে আর কোন দয়ালু ব্যক্তির কাছে আমি শরণ গ্রহণ করব? এটা হচ্ছে কৃষ্ণ গুণ মহিমা। এই দুইটি শ্লোক শুনে যিনি, সুখদেব গোস্বামী, যিনি হচ্ছেন যোগীদের মধ্যে ইন্দ্র স্বরূপ, যোগীন্দ্রায় নমস্তভ্যম, সেই যোগীন্দ্রদের মধ্যে যোগীন্দ্র যিনি, সুখদেব, যিনি হচ্ছেন নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিলেন, তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন, তিনি ভাগবতের প্রতি আকৃষ্ট হলেন। তো যেরকম কৃষ্ণের একটা বিশেষ আকর্ষণ শক্তি আছে যে মুক্তদেরকে আকৃষ্ট করে তিনি তার সেবায় যুক্ত করেন, তদ্রূপ কৃষ্ণ থেকে অভিন্ন শ্রীমদ্ ভাগবতমেরও এই আকর্ষণ শক্তি আছে। আত্মারাম শব্দের প্রয়োগ করছেন শৌনক ঋষি। আত্মারাম অর্থাৎ যিনি আত্মার আনন্দ অনুভব করেন, আত্মার আনন্দে সন্তুষ্ট থাকেন, তিনি হচ্ছেন আত্মারাম। আর এই কারণে তিনি জড় সুখ ভোগের প্রতি উদাসীন, জড় সুখ ভোগের প্রতি উদাসীন। যেমন মনে করেন কমলাকান্ত প্রভু, কৃপা করে একটু মাইকটা অন করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রণাম। দুপুরে প্রসাদ পাইছেন? তাৎপর্য প্রভু। দুপুরে প্রসাদ পাইছেন না? হ্যাঁ প্রভু, আচ্ছা, মনে পাইছি করেন প্রভু। প্রভু। আচ্ছা, কি দিয়ে পাইছেন আর জিজ্ঞেস করবো না। না, মনে করেন এখন কমলাকান্ত প্রভু, আপনাকে কেউ পুষ্পান্ন, ছানা রসা, আরো যা যা ভালো ভালো আইটেম দিয়ে একবারে আপ টু গলা পর্যন্ত খাওয়াইয়ে, মানে কেউ প্রসাদ খাওয়াইছে আপনাকে এখন। আজকে এরকম কিছু পাইছি প্রভু আজকে। এখন এখন মনে করেন আপনি জাস্ট একবারে আপনার যতটুক পারেন ততটুক আপনি প্রসাদ পেয়ে আপনি সন্তুষ্ট। এখন যদি হ্যাঁ, আপনার সামনে আমি আহ বিরিয়ানি, ধরার পুষ্পান্ন, আরো 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 ভালো ভালো জিনিস আনি, আপনার এগুলোর প্রতি আকর্ষণ থাকবে এখন আর? না, আর আকর্ষণ থাকবো না প্রভু, কারণ আমি তো তদ্রূপ আকণ্ঠ ভোজন করে নিছি অলরেডি। হ্যাঁ, আকণ্ঠ ভোজন করে নিয়েছি। তদ্রূপ যারা আত্মারাম, তারা তাদের আত্মা আনন্দে এত বেশি আনন্দ অনুভব করেন, এই আনন্দের কারণে বাইরের কোনো আনন্দ আর তাদের কাছে আর আকর্ষণ হয় না, ভালো আর হয় আকর্ষণ না, হয় না। মানে জড় কোনো সুখ তাদেরকে আকৃষ্ট করতে পারেন। পারে না। তো এটা হচ্ছে ঠিক বিষয় এখানে। ঠিক। আত্মা আনন্দ, এটা হচ্ছে আত্মারাম, হুম, আত্মারাম মা আনন্দ। ওটাই। আমি চেষ্টা করব আগামী ক্লাসে এটা একটা সুন্দর ইয়ে আছে। আহ এটার উপরে কোনো বিশেষ আরো এই মানে যারা নির্বিশেষ ব্রহ্ম আনন্দ অনুভব করে, তাদের আনন্দটা কোন পর্যায়ে, তার একটা তার একটা তার বোঝার জন্য একটা মাধ্যম আছে আমার কাছে এটা ছিল। আমি হুম, তো হুম। এখন মনে হয় একটু খুঁজে দেখতে হবে, যদি না পাই সামনের ক্লাসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এটা।
খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে জাস্ট বোঝা যায় যে আনন্দটা আহ এখন নাই। আমি এক সময় আপনাদের সামনে ক্লাসে, সামনে ক্লাসে আমি অবশ্যই বলবো এটা যে যে- মানে এটা জাস্ট বোঝার জন্য যে নির্বিশেষ ব্রহ্ম সুখ যারা অনুভব করে তাদের আনন্দটাই এত শ্রেষ্ঠ। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সেই নির্বিশেষ ব্রহ্মান বা যেটাকে সংক্ষেপে আমরা আমরা বলি ব্রহ্মানন্দ, এই ব্রহ্মানন্দের সঙ্গে প্রেমানন্দের কোনো তুলনাই হয় না। তাইলে এখন বুঝুন যে একজন ভক্ত তার থেকে কত শ্রেষ্ঠ আনন্দ অনুভব করে। যাই হোক, এখন সেই স্তরে আছেন শুকদেব গোস্বামী। তিনি কেন এই ভাগবতের প্রতি আকৃষ্ট হলেন? তো প্রভুপাদ তাৎপর্য শেষে বলছে দেখুন, আত্মারামেরা সর্বতোভাবে জড় সুখ ভোগের প্রতি উদাসীন। সুখদেব গোস্বামী ইতিমধ্যে সেই স্তর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তবুও তিনি মহান সাহিত্য শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে সমস্ত আত্মারামেরা তাদেরও অধ্যয়নের বিষয়। মানে যারা সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন আত্মারাম, তাদেরও অধ্যয়নের বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণনা করে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ভাগবত হচ্ছে আহ বিদ্যা ভাগবতাবধি, এরকম একটা সংস্কৃতে বলা হয় যে যে কারো সংস্কৃত অধ্যয়ন সম্পূর্ণ হয়েছে এটা বিচার করার জন্য তাকে ভাগবত পড়তে হবে। আর শ্রীমদ্ ভাগবতম এরকম একটা আকর্ষণীয়, সাহিত্যিক, আবার একই সাথে অত্যন্ত জটিল একটা গ্রন্থ। শ্রীমদ্ ভাগবতমের যে শ্লোকগুলো সাধারণ পুরাণের শ্লোকের সঙ্গে এই ভাগবতের শ্লোকের মিল নাই। তো যারা সংস্কৃত বিশেষজ্ঞ বা সংস্কৃত ভাষায় যারা অত্যন্ত দক্ষ তারা এটা বলেন, অন্যান্য পুরাণের শ্লোক খুব সহজ সরল, কিন্তু শ্রীমদ্ ভাগবতমের শ্লোকগুলো অত সহজ না। এই ভাগবতের শ্লোকগুলো অনেকটা ওই বেদের শ্লোকগুলোর মতো। আপনি পদ্ম পুরাণ বিষ্ণু পুরাণের শ্লোকগুলো দেখবেন সহজ সহজ শ্লোক, মানে বাংলার মতোই। কিন্তু ভাগবতমের শ্লোক দেখেন খুব জটিল। বিশেষ করে জটিল আরো দেখবেন, আরো মানে কিছু কিছু সেকশন আছে এত জটিল। বিশেষ করে আপনারা যদি দশম স্কন্ধের 90 অধ্যায়টা পড়েন, যেটা হচ্ছে শ্রুতিগণের প্রার্থনা, হে কৃষ্ণ, মানে এক হচ্ছে শ্লোকগুলো এত বড় বড়, আর মানে অর্থগুলো বা শব্দগুলো এত জটিল জটিল শব্দ, খুবই জটিল। তো এই যে ভাগবতটা আসলে খুবই ইউনিক একটা গ্রন্থ। যাই হোক, এখন সুখদেব গোস্বামী প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নটা কি ছিল? নিবৃত্ত মার্গে স্থিত সুখদেব গোস্বামী কেন এত বিশাল এই গ্রন্থটা পড়লেন? কি কষ্ট, মানে কি কারণে এই কষ্টটা তিনি স্বীকার করলেন? শ্লোক 10, এমনকি আত্মারামেরাও ভগবত ভক্তিতে আকৃষ্ট হন তা বোঝানোর জন্য এখন সুত গোস্বামী এই শ্লোক বলছেন। এই শ্লোক শ্রীমদ্ ভাগবতমের খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে এটা মুখস্থ রাখা উচিত। কারা কারা অলরেডি পারেন এটা? অনেকের পারার কথা, কেউ পারেন এখানে? কেউ হয়তো অনেকে পারেন। যাই হোক, না, যদি পারেন তো ভালো, আর না পারলে এটা একটু মুখস্থ করার চেষ্টা করবো। সুতোবাচা আত্মারামাশ্চ মুনয়ো निर्ग्रन्थाप्युरुक्रमे कुर्वन्त्यहैतु किं भक्तिम् इत्थं भूता गुणो हरि। মাধবীলতা চিত্রা দেবী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 10 নম্বর শ্লোক। সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। তো তো মনে তো হয় যে শ্লোকটা কত সহজ সরল না? আত্মারামশ্চ মুনয়
নির্গ্রন্থা পিউরক্রম। শ্লোকটা পড়লে বোঝা যায় খুবই সহজ সরল শ্লোক, মানে খুব সিম্পল একটা শ্লোক। সুত গোস্বামী বলছেন আত্মা রামাহা। আত্মা রাম মানে কি? আত্মনি এব রমনশীলা তত্ত্বজ্ঞ। যারা তত্ত্বজ্ঞ, যারা আত্মাতেই রমণ করে, সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় আত্মারাম। আত্মারাম ব্যক্তিদের কি? নির্গ্রন্থা। নির্গ্রন্থা মানে তাদের কোনো বন্ধন নাই, কোনো গ্রন্থি নাই, হৃদয়ে কোনো গ্রন্থি বা কোনো মানে বন্ধন তাদের নাই, এই জন্য বলছে নির্গ্রন্থা। গ্রন্থি, গ্রন্থি মানে হচ্ছে একটা গাঁঠ। ওটা আমরা বলি না যে, যেমন দেখবেন রশি যখন গাঁঠ মানে মানে অনেক সময় প্যাঁচ লাগে না, জটলা বেঁধে যায় না, তখন এরকম ছুটানো যায় না, হয়ে যায়। তো এটাকে বলে গ্রন্থি। গ্রন্থি মানে হচ্ছে বন্ধনী, কিন্তু তাদের কোনো বন্ধন নাই, নির্গ্রন্থি। নি মানে নিষেধার্থে, গ্রন্থেভ্যো নির্গতা, তাদের কোনো গ্রন্থি নাই। অথবা নিবৃত্তা গ্রন্থা হৃদয় গ্রন্থয় ক্রোধ অহংকার শূন্য ইতি যাবৎ। অর্থাৎ তাদের হৃদয়ে ক্রোধ অহংকার ইত্যাদি যে বন্ধন বা বদ্ধদশা, এই সমস্ত বদ্ধদশা থেকে তারা মুক্ত। ও অপি মুনয়, এবং তার হচ্ছে মনি, পুরুক্রমে মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকিম মানে হচ্ছে নিষ্কাম ভক্তিম কুর্বন্তি, ভক্তি করে। হরি ইত্থভূত গুণ, এই হচ্ছে ভগবান শ্রীহরির গুণ। ভগবান শ্রীহরির গুণ ইত্থম ভূত। ইত্থম ভূত মানে শব্দ অর্থে প্রভুপাদ লিখছেন এমন অদ্ভুত গুণ ভগবান শ্রীহরির, যে ইত্থম আত্মারামানাম অপি, এই গুণসমূহ যারা আত্মারাম তাদেরকেও চিত্ত আকর্ষক গুণো ইয়স্য, তাদের চিত্তকেও আকর্ষণ করে কৃষ্ণের কাছে নিয়ে আসে। এই হচ্ছে নির্গ্রন্থি শব্দের তাৎপর্য। এটাকে বলা হচ্ছে নির্গ্রন্থা। নির্গ্রন্থা। এখন এই শ্লোকটা আমরা একটু ভালো করে বোঝা উচিত। তাৎপর্যের মধ্যে শিল প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় এই শ্লোকটি বিশদ বিশ্লেষণ করেছেন। সনাতন শিক্ষা কোথায় আছে? চৈতন্য চরিতামৃত গ্রন্থে, মধ্যলীলা অধ্যায় 24। এই একটা শ্লোক নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরো অধ্যায়ে আলোচনা করছেন সনাতন গোস্বামীর কাছে। 60 প্রকার এক্সপ্লেনেশন দিচ্ছেন এই এক শ্লোকের। এজন্য অধ্যায়ের নামই হচ্ছে দ্য 61 এক্সপ্লেনেশনস অফ আত্মারাম ভার্স। 24 অধ্যায়ের নাম হচ্ছে এই আত্মারাম শ্লোকের 61 প্রকার ব্যাখ্যা। মানে একটা শ্লোকে 61 ভাবে ব্যাখ্যা করা যায়, চিন্তা করতে পারেন। কিছুদিন আগে ইন্টারনেটে একটা কি বলে রুমার, একটা মতবাদ, অনেক লেখালেখি হয়েছিল অনেকে এটা নিয়ে, যে মহাপ্রভুর গুরুদেব শ্রী ঈশ্বরপুরী পাদ ওনাকে বলছে, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার। তো এই শ্লোক জাস্ট ওই একটাই শ্লোক দেখিয়ে কিছু মানুষ বলে বা বলছিল যে এর থেকে প্রমাণ পাই আমরা যে মহাপ্রভু বেদান্ত জানে না, উনি মূর্খ, ওনার জ্ঞান নাই। কিছু মানুষ এরকম লেখালেখি করছিল। তো সেই সমস্ত মানুষেরা ভুলে যায় যে এই যে চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, ইনি পূর্বে নিমাই পণ্ডিত ছিলেন। ইনি যখন নতুন পণ্ডিত, মানে ওনার টোল ছিল, উনি ছাত্রদেরকে পড়াতেন, সেই নতুন ছাত্র অবস্থায় তিনি কেশব কাশ্মীরিকে পরাজিত করেছিলেন। দিগ্বিজয় পণ্ডিত ছিলেন, ওনাকে পরাজিত করেছিলেন। এটা মানুষ ভুলে যায়, ঠিক আছে? মানুষ এটা ভুলে যায় যে ইনি সার্বভৌম ভট্টাচার্যকে বেদান্তের শিক্ষা দিয়েছিলেন। মানুষ এটা ভুলে যায়। মানুষ এটা ভুলে যায় যে তিনি রামানন্দ রায়ের সঙ্গে
শাস্ত্রার্থ নিয়ে আলোচনা করতেন। মানুষ এটা ভুলে যায় এই আত্মারাম শ্লোকের 18 প্রকার ব্যাখ্যা চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন। সেই 18 প্রকার ব্যাখ্যা বাদ দিয়ে নতুন 61 প্রকারের ব্যাখ্যা এই শ্লোকের সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু করছেন। মানুষ এটা ভুলে যায় আর বলে এ নিয়ে পড়াশোনা যায় না। সাধারণ সহজ জিনিসটারে মানুষ মানতে রাজি নাই, কেননা তাদের মনের মধ্যে ঈর্ষা, তারা চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করে না। এই কারণে এইসব রিউমার তারা ছড়ায়। সাধারণ মানুষ বলে তাকে প্রমাণ করতে চায়। যাই হোক, এটা অপপ্রচার। তো আপনার যদি চৈতন্য চরিতামৃতে 24 অধ্যায় পড়েন, সেখানে মানে বর্ণনাটা এইরকম। সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে বর্ণনা রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন যে হে চৈতন্য মহাপ্রভু, আপনি সার্বভৌম ভট্টাচার্যকে 18 প্রকারে এই আত্মারাম শ্লোক বর্ণনা করেছিলেন। আই এম ইনকুইজিটিভ অ্যান্ড উড বি প্লিজড টু হিয়ার ইট। আমি সেই বিষয়ে জানতে আগ্রহী, আপনি কিভাবে এই শ্লোকের এত ব্যাখ্যা দিলেন। যদি আমি যোগ্য বলে মনে করেন, তাহলে কৃপা করে আমার কাছে সেই বিষয়ে, অর্থাৎ সেই যে ব্যাখ্যা আপনি দিলেন, সেটা একটু কৃপা করে বলুন। তখন মহাপ্রভু বলছে, মহাপ্রভুর এটা একটা শক্তিশালী অস্ত্র যে উনি সবসময় নিজেকে বিনীত রাখেন, বা বিনয়ী ভাব মহাপ্রভু সবসময়। চীনাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা শ্লোকের মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যখন বলছেন আর আপনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে এটা ব্যাখ্যা করেছেন, তখন মহাপ্রভু বলছেন, আরে সনাতন, তোমারও মাথা নষ্ট হয়ে গেছে। তখন মহাপ্রভু বলছে যে আমি এক পাগল, সার্বভৌম ভট্টাচার্য আরেক পাগল। এক পাগল আরেক পাগলকে কি বলছে সেটা কি এখন আর মনে আছে? তুমি এই কথা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়লে। এগুলা ছাড়ো, তোমার এটা শুনে কি করবে তুমি? তখন সনাতন গোস্বামী বলছে, না না, আপনি আমাকে কৃপা করে বলুন, আমি জানতে চাই, শুনতে চাই। তো তখন মহাপ্রভু শুরু করলেন বর্ণনা 61 ভাগে, এটাকে বর্ণনা করে শুনালেন, যেটা মানুষের এই ক্ষমতা নাই যে এই এক শ্লোককে এত ভাগে ব্যাখ্যা করে ব্যাখ্যা করে। তো এটা হচ্ছে রেফারেন্স হিসেবে আপনারা এটা আহ, রাখতে পারেন, রেফারেন্স হিসেবে, মানে আপনারা পড়তে পারেন। ভাগবতম আমরা পড়ছি, সেটা আপনারা চৈতন্য চরিতামৃতও পড়তে পারেন। মধ্যলীলা 6ষ্ঠ অধ্যায়ে পাবেন, মধ্যলীলা 24 অধ্যায়ে পাবেন। আর এখন এখানে তো আমরা পাচ্ছি 1-7-10 শ্রীমদ্ ভাগবত। তো আহ আমি আর আমি ভাবছিলাম যে একবার চৈতন্য চরিতামৃত থেকে পড়বো, কিন্তু আমাদের সময় কম, সেজন্য আমরা আর চৈতন্য চরিতামৃত থেকে পড়বো না। আপনারা একটু পড়ে নেবেন। তো মাতাজি বলুন। প্রভু মধ্যলীলা মানে কোনখানটা বললেন? কত শ্লোক, কত অধ্যায় মধ্যলীলা পর্যন্ত? 6ষ্ঠ অধ্যায় এবং 24 অধ্যায়, এই দুইটা অধ্যায়ের মধ্যে এই বর্ণনা আছে। 6ষ্ঠ অধ্যায় এবং 24 অধ্যায়। আচ্ছা, যাই হোক, এখন আমরা শ্লোকটা পড়ি। এই শ্লোকের ব্যাখ্যাটা একটু শুনি। শিল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে সংক্ষিপ্ত রূপে ওই সনাতন গোস্বামীকে যে মহাপ্রভু যে ব্যাখ্যা করেছেন, তার সংক্ষিপ্ত ভাবে প্রভুপাদ এখানে তাৎপর্য উল্লেখ করছেন। তো এটা অ্যাকচুয়ালি ওই চৈতন্য চরিতামৃতেরই অংশ এখানে প্রভুপাদ দিয়েছেন। প্রভুপাদ বলছেন, দেখুন তাৎপর্যের দিকে, এই শ্লোকে 11টা তত্ত্ব আছে। আত্মারাম মুনয়ঃ নির্গ্রন্থা অপি চ কুরুক্রম কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম ইত্থম্ভূত গুণ, এবং সর্বশেষ হচ্ছে হরি।
এই হচ্ছে 11টা বিষয় বা তত্ত্ব এই শ্লোকের মধ্যে। এখন এক একটা সব তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হচ্ছে। প্রথম হচ্ছে আত্মারাম, যেহেতু প্রথম শব্দ হচ্ছে আত্মারাম, তো আত্মারামের কয়টা অর্থ আছে এখানে সেটা বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে আত্মা শব্দের 7টা অর্থ। সংস্কৃতে এক এক শব্দের বহু অর্থ হয়, এজন্য সংস্কৃতের যে শ্লোকের যে অর্থটা আমরা, এটা হচ্ছে কন্টেক্সচুয়াল। কন্টেক্সচুয়াল মানে হচ্ছে স্থান ভেদে, প্রয়োগ ভেদে ভিন্ন হতে পারে। যেমন মনে করুন, আহ যখন হিরণ্যাক্ষ এবং বরাহদেব পরস্পরের মধ্যে যুদ্ধ হয়, হিরণ্যাক্ষ বরাহদেব ভগবানকে গালি দিছে, স্ল্যাং ওয়ার্ড, খারাপ মানে গালি দিছে আর কি, তিরস্কার করার জন্য গালি দিছে, এটা যে তুমি হচ্ছ বনগোচর, মানে বন্য পশু। বরাহ শূকর বনে থাকে, এটা হচ্ছে অপশব্দ, ভগবানকে অপমান করার চেষ্টা করছে। কিন্তু এই শব্দের বনগোচর, বনে যে চল মানে বনে যে চারণ করে বা বনে ঘুরে বেড়ায়, বন্য পশু, সরাসরি অর্থ যেই অর্থে হিরণ্যাক্ষ বরাহদেবকে বলেছে। কিন্তু সরস্বতী দেবী আরেকটা ভিন্ন অর্থ এখান দিয়ে দিচ্ছেন, একই শব্দ কিন্তু ভিন্ন অর্থ। তিনি বলছেন বনগোচর মানে হচ্ছে, আচ্ছা, মুনি ঋষিরা কোথায় থাকে? বনে থাকে না? তারা কেন বনে যায় ঘর বাড়ি লোকালয় ছেড়ে? কাকে পাওয়ার জন্য? ভগবানকে পাওয়ার জন্য। তাহলে হে ভগবান, সরস্বতী দেবী অর্থ করছেন যে হে ভগবান, আপনি তাদের আপনি আপনি এমন একজন ব্যক্তিত্ব যে আপনি বনগোচরা। বনগোচরা মানে যারা বনে আপনাকে অন্বেষণ করে, যারা যে মহান মহান মুনি ঋষিরা বনে যায় আপনাকে খোঁজার জন্য, আপনাকে পাওয়ার জন্য, সেই জন্য ভগবানের নাম বনগোচর। তাহলে এখন এটা আর কি অপমান রইলো বা তিরস্কার রইলো? না, এখন এটা ভগবানের প্রশংসাতে পরিণত হল। এরকম হাজারো হাজারো এরকম আছে। যেমন আহ জরাসন্ধ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি হচ্ছে পুরুষাধম, পুরুষদের মধ্যে নিকৃষ্ট, তুমি তোমার মামাকে হত্যা করছো, আত্মীয়কে হত্যা করছো, পুরুষাধম, পুরুষদের মধ্যে নিকৃষ্ট। কিন্তু সরস্বতী দেবী বলছেন যে বাক শক্তির উদ্দেশ্য কৃষ্ণের মহিমা কীর্তন করা, তা আমি কিভাবে ভগবানের দুর্নাম করতে পারি বা ভগবানের অপযশ এটা কিভাবে হতে পারে? তো তিনি ভিন্ন অর্থ করে বলছেন, কৃষ্ণ যার সামনে সমস্ত পুরুষেরা অদম হয়ে যায়। এর মানে কৃষ্ণ পুরুষোত্তম, কৃষ্ণ পুরুষোত্তম, কৃষ্ণের সামনে সমস্ত পুরুষেরা অদম হয়ে যায়, এই জন্য পুরুষ অধম। পুরো বিপরীত অর্থ। তো তদ্রূপ আত্মা শব্দের 7টি অর্থ আছে। এটা বিশ্ব প্রকাশ অভিধান, সেখানে বলা হচ্ছে আত্মা দেহ মনো ব্রহ্ম স্বভাব ধৃতি বুদ্ধিষু প্রয়ত্নে চ ইতি। আত্মা শব্দে দেখেন তাৎপর্যের মধ্যে লেখা আছে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি এবং স্বভাব। এ হচ্ছে আত্মা শব্দের অর্থ বা আত্মারাম শব্দের এই 7টা অর্থ। এই সাথে রমে যেই সেই আত্মারামগণ, আত্মারামগণের আগে করিব গণ। অর্থাৎ এই সাথে বলতে ওই যে দেহ মন ব্রহ্ম স্বভাব ধৃতি বুদ্ধি যত্ন, এই সাথে যিনি রমণ করেন তাকে বলা হয় আত্মারাম। পরে আত্মারাম সম্বন্ধে আরো বর্ণনা করবে। অর্থাৎ আত্মারামের এই 7টা অর্থ হলো। এরপরে মুনম, আত্মারাম হচ্ছে মুনাইয়াহ, পরের শব্দ হচ্ছে মুনাইয়াহ। মুনাইয়া শব্দের অর্থ কি? মুনি শব্দেরও 7টা অর্থ।
মুনি শব্দের কয়টা অর্থ? 7টা অর্থ। মুনি শব্দে মননশীল, আর কহে মৌনী, তপস্বী, ব্রতী, জ্যোতি, আর ঋষি মুনি। এ হচ্ছে চৈতন্য চরিতামৃতের শ্লোক। মুনি মানে কি? মননশীল, মৌনী বা গম্ভীর। 3 হচ্ছে তপস্বী, 4 হচ্ছে ব্রতী, 5 হচ্ছে জ্যোতি, জ্যোতি বা সন্ন্যাসী, 6 হচ্ছে ঋষি, 7 হচ্ছে মুনি। এ হচ্ছে মুনয়ঃ শব্দের 7টা অর্থ। এরপরে তাহলে 2টা গেল, আত্মারাম, মুনয়ঃ। 3 হচ্ছে নির্গ্রন্থা। নির্গ্রন্থ শব্দের অর্থ কি? নির্গ্রন্থ শব্দের অর্থ কি? নির্গ্রন্থ শব্দের 4টা অর্থ এখানে দেওয়া হচ্ছে। নির্গ্রন্থ শব্দ কহে অবিদ্যা গ্রন্থহীন, বিধিনিষেধ বেদ শাস্ত্র জ্ঞানাদিবিহীন, মূর্খ নিচ ম্লেচ্ছয়াদি শাস্ত্র রিক্তগণ, ধন সঞ্চয়ী নির্গ্রন্থ আর যে নির্ধান। এই 4টা অর্থ কি কি? 1, নির্গ্রন্থ শব্দের একটা অর্থ হতে পারে অবিদ্যা থেকে যিনি মুক্ত। 2, দ্বিতীয় অর্থ, যিনি বিধিনিষেধ ও বৈদিক শাস্ত্র জ্ঞানহীন, তাকেও বলা হয় নির্গ্রন্থ। অর্থাৎ মূর্খ, নীচ, ম্লেচ্ছ আদি, যারা শাস্ত্র নির্দেশ সম্পর্কে জানে না কিচ্ছু, শাস্ত্র জ্ঞানহীন, নির্গ্রন্থ। 2টা অর্থ। 3 নাম্বার অর্থ হচ্ছে যিনি ধন সঞ্চয়ী, ধন সঞ্চয় করে, ধন সঞ্চয়ী, তিনি হচ্ছে নির্গ্রন্থ। 4 হচ্ছে যিনি নির্ধন, তাকেও বলা হয় নির্গ্রন্থ। এ হচ্ছে নির্গ্রন্থ শব্দের 4টা অর্থ। এরপরে নি শব্দের অর্থ করা হচ্ছে বিশ্বকোষ অভিধান অনুসারে। নি এই শব্দের অর্থ হচ্ছে কি? নিশ্চয়ে নিষ্ক্রমার্থে নির্মাণ নিষেধয়োঃ গ্রন্থো ধনে অথ সন্দর্ভে বর্ণ সংগ্রহ বর্ণ সংগ্রথনে অপি চ। নি এটা হচ্ছে উপসর্গ। নি উপসর্গ কি কি অর্থে ব্যবহৃত হয়? 4টি অর্থে ব্যবহৃত হয়। নি উপসর্গ কখনো নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়, নিশ্চয় অর্থে কখনো কখনো নি শব্দ ব্যবহৃত হয়। তারপরে নিষ্ক্রমার্থে, অর্থাৎ ক্রম, ক্রম বুঝাতে নি শব্দ ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে নির্মাণ অর্থে নি উপসর্গ, সরি শব্দ না, উপসর্গ, নি উপসর্গ কখনো কখনো নির্মাণে, নির্মাণ মানে তৈরি করা অর্থে ব্যবহৃত হয়। আর নিষেধ অর্থে নি শব্দ ব্যবহৃত হয়, নিষেধয়োঃ। আর গ্রন্থ, নি গ্রন্থ, 2টা শব্দ মিলে তো নির্গ্রন্থ হলো। নি শব্দের তো এই 4টা অর্থ বা এই 4 অর্থে নি উপসর্গটা ব্যবহৃত হয়। গ্রন্থ শব্দের অর্থ কি? গ্রন্থ ধনে অথ সন্দর্ভে বর্ণ সংগ্রথনে অপিচ। গ্রন্থ মানে কখনো কখনো ধনকেও গ্রন্থ বলা হয়, কখনো কখনো সন্দর্ভ, সন্দর্ভ মানে কি শাস্ত্র, সেটাকেও গ্রন্থ বলা হয়। আর বর্ণ সংগ্রথনকেও গ্রন্থ বলা হয়ে থাকে, বর্ণ সংগ্রহ, এই 3টাকে গ্রন্থ বলা হয়ে থাকে। তো এই হচ্ছে নির্গ্রন্থ এর বিভিন্ন অর্থ মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে প্রকাশ করছেন। আমার হাত উঠলো কেন? ওকে। তারপরে নির্গ্রন্থ শব্দের পরে হচ্ছে উরুক্রম। উরুক্রমের অর্থ কি? উরু শব্দের অর্থ হচ্ছে বিশাল, মহান, বড় কোনো কিছু, এটাকে বলা হয় উরু। ক্রম শব্দের অর্থ হচ্ছে পদ বা চরণ চিহ্ন বা কি বলে, এই যে স্টেপ আমরা বলি না, পায়ের ছাপ, মানে একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এরকম যে হেঁটে যায়, স্টেপ বলে না, পায়ের স্টেপ, এটাকে বলা হয় ক্রম, ক্রম। তো উরুক্রম মানে হচ্ছে যার, উরুক্রম সাধারণ অর্থে আমরা যেটা বুঝি বা সাধারণ যেটা বুঝে, উরুক্রম বলতে ভগবান বামনদেবকে বলা হয়ে থাকে উরুক্রম। কেন বামনদেবকে উরুক্রম বলে? যে তিনি তার চরণ, তৃতীয় পদ, সরি, এক পদের দ্বারা তিনি ঊর্ধ্ব লোকের সমস্ত গ্রহ দখল করেছিলেন, আরেক পদের দ্বারা নিম্ন লোকের সমস্ত লোকগুলো
তিনি দখল করেছিলেন, এবং তৃতীয় পদ দ্বারা তিনি বলি মহারাজকে সুতোল্যকে প্রেরণ করেন। তো এই যে উরুক্রম মানে এত বিশাল চরণ, একবারে ভূমন্ডল থেকে শুরু করে উপরে সবগুলো গ্রহ ওনার এই চরণের মধ্যে, সেই কারণে বলা হয় উরুক্রম। তো বামন দেবের আরেক নাম হচ্ছে উরুক্রম। আচ্ছা। কিন্তু উরুক্রম শব্দের আরো অনেক অর্থে ব্যবহৃত হয়। আরেকটা বিশেষ অর্থ হচ্ছে যার কার্যকলাপ মহিমামণ্ডিত, তাকেও বলা হয় উরুক্রম। যার কার্যকলাপ মহিমামণ্ডিত তাকে বলা হয় উরুক্রম। তো উরুক্রমের ব্যাখ্যা দিয়ে চৈতন্য চরিতামৃতে বলছে, ক্রম শব্দে কহে এই পাদ বিক্ষেপণ, মানে ক্রম শব্দের হচ্ছে পাদ বিক্ষেপণ, উরু মানে হচ্ছে বড়। এবং ভগবানের যে নাম যে উরুক্রম, তারপর যে প্রপাত ওগুলো উল্লেখ করছেন, যে বামন দেবের কথা। আর এই ভগবান যে উরুক্রম, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে 2:7-40, 2:7-40, সেখানে ওই উরুক্রম শব্দেরই ব্যাখ্যা ওই 2:7-40 শ্লোকের মধ্যে আছে। আপনারা পড়তে পারেন এটা। ঋগ্বেদের একটা মন্ত্রেও এই উরুক্রম শব্দের ব্যাখ্যা আছে। ওম বিষ্ণুর জ্ঞানী কম প্রবোচম ইয়ঃ পার্থিবানি বিমমে রজামসি योऽस्कम्बद्वयम् উদৎ यदुत्तरं सधस्तं বিচক্রমানস্ত্রে ধৌরুকায়ঃ। এরকম ভাবে ঋগ্বেদে এই উরুক্রম শব্দের ব্যাখ্যা আছে ঋগ্বেদে। তো হচ্ছে উরুক্রম। তারপরে পরের শব্দ হচ্ছে কুরবন্তী। কুরবন্তী মানে কি? আচ্ছা, কুরবন্তী যাওয়ার আগে ক্রম শব্দের 4টা অর্থ আছে। ক্রমশক্তৌ পরিপাট্যাম ক্রমশ্চালন কম্পয়ো। ক্রম শব্দের দ্বারা কখনো কখনো শক্তিকে বোঝায়। ক্রম শব্দের আরেক অর্থ হচ্ছে পরিপাটি। ক্রম শব্দের আরেক অর্থ হচ্ছে চালন শক্তি, চালন, চলাফেরা, চালন। আর ক্রম শব্দের অর্থ হচ্ছে কম্পন। এই 4 অর্থে ক্রম শব্দ ব্যবহার হয়। অন্য কারো কার্যকলাপের সঙ্গে ভগবানের কার্যকলাপের তুলনা করা যায় না, তাই ভগবান এর ক্ষেত্রে উরুক্রম শব্দটা প্রযোজ্য। এই উরুক্রম ভগবান ছাড়া অন্য কারো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। কারণ কৃষ্ণ এমন একজন ব্যক্তি যার কার্যকলাপের সঙ্গে অন্য কারো কার্যকলাপের তুলনা হয় না, সেজন্য ভগবানকে উরুক্রম বলে। তারপর হচ্ছে কুরবন্তী শব্দের অর্থ। কুরবন্তী অর্থ কি? সংস্কৃতিতে আহ করা, এই ক্রিয়াটির 2টা পদ আছে, যাকে পরিভাষাগত ভাবে বা সংস্কৃতের টার্ম যদি আমরা বলি, একটা হচ্ছে পরস্ময়ী পদ, এক হচ্ছে আত্মনেয়ী পদ। পরস্ময়ী পদ কি আর আত্মনেয়ী পদ কি? যখন কোনো কিছু কারো ব্যক্তিগত সন্তুষ্টির জন্য করা হয়, সেই পদটিকে বলা হয় আত্মনেয়ী পদ। সেই ক্ষেত্রে ইংরেজি এই যে ডু, আই ডু, আই ইট, আই গো, আই সি, এগুলা এই হচ্ছে কুর্বতে। এই এই ইংরেজি যে ডু মানে এই যে করা, এর সংস্কৃত হবে পূর্বতে, মানে আমি নিজের জন্য করছি, আমি করছি এবং নিজের জন্য করতেছি, অন্য কারোর জন্য করতেছি না। ঠিক আছে? মানে আমি খাচ্ছি আমার জন্য খাচ্ছি, অন্য কারোর জন্য খাচ্ছি না। তো এটাকে সংস্কৃতে বলা হয় কুর্বতে। কিন্তু এখানে এই শ্লোকে বলা হচ্ছে কুর্বতে না বলে বলছে কুর্বন্তী। তো এটা হচ্ছে পরস্ময়ী পদ, অর্থাৎ যখন কোনো কিছু অন্যদের জন্য করা হয়, এটাও করা, নিজের জন্য করা, অন্যদের জন্য করা, কিন্তু অন্যদের জন্য যখন করা হয়, তখন ক্রিয়াপদ পরিবর্তিত হয়ে কুর্বতে থেকে কুর্বন্তী হয়। এর মানে
এর মানে আত্মারাম ব্যক্তিরা যে ভক্তি করে কার জন্য করে? আত্মনে পদ না, নিজের জন্য না, পরস্মৈ পদ, অর্থাৎ অন্যের জন্য। অন্যের জন্য বলতে কার জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা ভক্তি করে। এই জন্য বলা হচ্ছে কুরবন্তি অহৈতুকিম ভক্তিম। বুঝতে পারছেন? মানে ভক্তি করার পিছনে ব্যক্তিগত কোনো ইচ্ছা স্বাধীনতা কিছু নাই এখানে। তো ক্রিয়াটি আত্মনেপদ রূপে ঘটিত হয় যখন কর্মটি কারো নিজের মঙ্গলের জন্য করা হবে, আর যখন তা অন্যদের জন্য করা হবে তখন তাকে পরস্মৈ পদ বলা হবে। এভাবে কারো নিজের সন্তুষ্টির জন্য অথবা অন্য কারো জন্য কিছু করা হচ্ছে কিনা তা এই এই ক্রিয়া অনুসারে এটা বোঝা যায়। সংস্কৃতি এটা বোঝার মানে সংস্কৃত ভাষা তো অত্যন্ত অত্যন্ত মানে সুগঠিত ভাষা, এটাতে সব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য বোঝা যায়। যেমন আহ আমরা বাংলায় বলি না যে সে, ইংরেজিতে পার্থক্য আছে, হি অর শি আমরা ব্যবহার করি, হি অর শি। বাংলাতে যদি বলি খালি বলি সে, আর সেটা কে? পুরুষ হতে পারে, নারীও হতে পারে। সংস্কৃতিতে এটা নিয়ে খুব পাক্কা মানে আলাদা আলাদা শব্দ আছে। এক হচ্ছে স, আর নারী বা মায়েদের জন্য হচ্ছে সা। হ্যাঁ? গুরু ন সস্যাৎ, সজনো ন সস্যাৎ, পিতা ন সস্যাৎ, জননী ন সা স্যাৎ। শ্লোকের মধ্যে আছে। জননী মানে হচ্ছে সা, স হচ্ছে পুরুষ, সা হচ্ছে নারী, এরকম। তো এখানে বলা হচ্ছে যেটা আমরা দেখলাম যে কুরবন্তী এবং কুরবতে বুঝা গেছে আশা করি। কুরবন্তী, কুরবন্তী মানে আত্মারামগণ পরমেশ্বরের পুরুক্রম ভগবানের আনন্দ বিধানের জন্য তাদের সেবা করে, নিজের প্রাপ্তির জন্য না। এখন নিজের প্রাপ্তির জন্য না কেন বলা হচ্ছে? কারণ আত্মারামগণ তারা নিজেদের প্রাপ্তি নিয়েই ব্যস্ত। কারণ কি? তারা ব্রহ্মানন্দ পেতে চায়, তারা জড়জাগতিক সুখ জড়জাগতিক দুঃখ থেকে মুক্ত থাকতে চায়। এটা হচ্ছে ব্রহ্মানন্দ প্রাপ্ত ব্যক্তিগণের উদ্দেশ্য। তারা লিস্ট এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চায়। তো দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার যে ইচ্ছা, এটাও তো একটা জড় ইচ্ছার মতো না? এটাও তো একটা ইচ্ছার মতো। কিন্তু যখন তারা ভগবত ভক্তিতে আসে, কুরবন্তী, এটা পরস্ময় পদ মানে নিজের জন্য না, ভগবানের সন্তুষ্টির জন্য তারা এটা ভক্তিটা করে। তো দেখেন শব্দের মধ্যে কত কিছু। কুরবন্তী এগুলা সব মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিখাচ্ছেন। হুম। ওকে, এরপরে হচ্ছে কুরবন্তী শব্দের পরে হচ্ছে কি অহৈতুকী। অহৈতুকী যদি বুঝতে হয় তাহলে আগে হেতু বুঝতে হবে। হেতু শব্দের তিনটা অর্থ। হেতু শব্দের সাধারণত হেতু মানে হচ্ছে কারণ। হেতু তিনটা শ্রেণীতে এই কারণকে ভাগ করা যায়। কি সেটা? হেতু শব্দে কহে ভুক্তি আদি বাঞ্ছান্তরে, ভক্তি সিদ্ধি মুক্তি মুখ্য এই তিন প্রকারে। এই তিনটা উদ্দেশ্য হতে পারে। হেতু, হেতু মানে হচ্ছে কারণ। আমরা যে ভক্তি করি বা ভগবানের আরাধনা করি, তিনটা উদ্দেশ্য হতে পারে সাধারণত, বা তিনটা কারণ হতে পারে ভক্তি করার পিছনে। এক হচ্ছে ভোগ করব, ভোগ করার জন্য ভক্তি করছি। দুই হচ্ছে হয় যোগসিদ্ধি লাভ করব বলে। তিন হচ্ছে মুক্তি লাভ করব বলে, এই জন্য কেউ করতে পারে। এগুলো হচ্ছে হেতু। হেতু মানে তিনটা জিনিস: ভক্তি, মুক্তি, সিদ্ধি। এই তিনটাকে বলা হয় হেতু। আর অহৈতুকী কখন হয়? যখন এই তিনটা আর থাকে না মনের মধ্যে। এই তিনটা ভাব ভক্তি মুক্তি সিদ্ধি বর্জন করে, ভক্তি আশা মুক্তি আশা সিদ্ধি আশা বর্জন করে যখন আমরা ভক্তি করি, ভগবানের সেবা করি, সেটা হচ্ছে অহৈতুকী। কারণ হেতু নাই। মানে হচ্ছে নাই, হেতু নাই, এই জন্য হচ্ছে অনন্য ভক্তিও বলা হয়ে থাকে এটাকে। তো তারপর যে প্রভুপাদ এই হেতু মানে এই যে অষ্টসিদ্ধি কি কি এগুলা সব তারপর যে ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। অষ্টসিদ্ধি বর্জন করে ভক্ত, এমনকি তাহলে ভক্ত ভক্তি চায় না মানে ভোগ করতে চায় না। দুই হচ্ছে সিদ্ধিও চায় না, 8 প্রকার সিদ্ধিও চায় না। আর মুক্তি চায় না, মুক্তি চায় না। মুক্তি হচ্ছে 5 রকমের মুক্তি আছে: সালোক্য ষষ্ঠী সামিপ্য সারূপে একত্বম অপিয়ুত দীয়মানম না গৃহণন্তি বিনা মত সেবনম জানা। ভক্ত ভগবানের সেবা ছাড়া 5 প্রকার মুক্তি যদি
পাঁচ প্রকারের মুক্তি কোনো প্রকারে তারা চায়। দীয়মানম, ভগবান যদি নিজে থেকেও দেয়, না গৃহণন্তি, তারা গ্রহণ করতে চায় না সহজে। যে মুক্তি গ্রহণ, মুক্তি নিয়ে, মুক্তি যদি নেওয়া হয় তাহলে তো ভক্তি পাবো না, সেই কারণে তারা নিতে চায় না। তো এই হচ্ছে ভক্তির শুদ্ধতা স্তর, অনন্য ভক্তি স্তর এটুকু। তো এটা হচ্ছে অহৈতুকী ভক্তি। অহৈতুকী শব্দের অর্থ, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, এই যাহা নাহি তাহা ভক্তি অহৈতুকী, যাহা হইতে বশ হয় শ্রীকৃষ্ণ কৌতুকী। এই সিদ্ধি, ভক্তি, মুক্তি, এই যাহা নাই, মানে এই তিনটা জিনিস যেখানে নাই, তাহা ভক্তি অহৈতুকী, সেখানে সেই ভক্তি হচ্ছে অহৈতুকী ভক্তি। যাহা হইতে, এই অহৈতুকী ভক্তি হইতে বশ হয়, বশীভূত হয়, কে বশীভূত হয়? শ্রীকৃষ্ণ কৌতুকী, ভগবান শ্রীকৃষ্ণ পরম কৌতুক, তিনি ভক্তির দ্বারা কি করেন? বশীভূত হন। এখন এই যে ভক্তি, অহৈতুকীম ভক্তিম, ভক্তি অর্থে 10 প্রকার, 10 প্রকার ভক্তি। ভক্তি শব্দের 10 প্রকার অর্থ হয়। এক হচ্ছে সাধন ভক্তি, আর সাধন ভক্তি 1 প্রকার, প্রেম ভক্তি 9 প্রকার, 9 আর 1 মিলে 10। তো যখন বলা হয় অহৈতুকী ভক্তি, ভক্তি মানে হচ্ছে এই 10 প্রকারের ভক্তি। সাধন ভক্তি 1 প্রকার, এক শেষ। আর 9 প্রকারের প্রেম ভক্তি। তা আমরা এমনি সাধারণত জানি, ক্রম হচ্ছে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এটা হচ্ছে নবম স্তর। এই নবম স্তর যে প্রেম, এই প্রেমেরও আবার 9 ভাগ আছে। সেগুলা কি? রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই হচ্ছে প্রেম স্তরের 9টা ভাব। এবং এর মধ্যে সর্বোচ্চ যে ভাব, মহাভাব, সেই স্তরে একমাত্র শ্রীমতী রাধারানী। আর সেই ভাবটা বোঝার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসছেন এবং সেই ভাব তিনি অনুভব করছেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশৈবা মদীয় সখ্যম চাস্য মদনুভবত কীদৃশো ব্যক্তি লোভাত। এই যে মহাপ্রভুর যে ইচ্ছা, শ্রীমতী রাধারানী আমার সেবা করে কেমন আনন্দ অনুভব করে, তা আমি বুঝতেছি। তো সেই বোঝার জন্য তিনি মহাভাব স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানীর ভাব এবং কান্তি নিয়ে আসছেন কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তো এই হচ্ছে 10 প্রকার ভাব, সরি ভক্তি, 10 প্রকার ভক্তি, অহৈতুকী ভক্তি। আমরা প্রত্যেকটা শব্দ দেখছি তো, সেজন্য। এরপরে ভক্তির পরে হচ্ছে ইত্থম ভূত, কুর্বন্তী অহৈতুকীম ভক্তিম ইত্থম ভূত, পরবর্তী শব্দ হচ্ছে ইত্থম ভূত। ইত্থম ভূত শব্দের অর্থ কি? প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন, ইত্থম ভূত শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ আনন্দ। পূর্ণ আনন্দ মানে কি? তো ইত্থম এবং ভূত, সরি ইত্থম ভূত আর হচ্ছে গুণ। তো ইত্থম ভূত শব্দের বিভিন্ন অর্থ আছে। ইত্থম ভূত শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আনন্দময়, যার আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায় হয়। ইত্থম্ভূত শব্দের অর্থ পূর্ণানন্দময়, যার আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায় হয়। একটু আগে বললাম না, যে এই যে পূর্ণ আনন্দময় যে ভক্তির যে সর্বোচ্চ স্তর, যেটাকে প্রেম আনন্দ বলা হয়, ভক্তি আনন্দ বা প্রেম আনন্দ, এই প্রেম আনন্দের সামনে ব্রহ্ম আনন্দ তৃণ বা নগণ্য একটি ঘাসের মতো। কোথায় এটা বলা আছে? হরিভক্তি সুধোদয়ে বলা আছে। প্রভুপাদ হরিভক্তি সুধোদয় গ্রন্থের কথা উল্লেখ করছেন, শ্লোকটা হচ্ছে এটা, তৎ সাক্ষাৎ করণাহ্লাদ বিশুদ্ধ বিশুদ্ধাব্দি স্থিতস্য মে সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মানি অপি জগদ্গুরো। হরিভক্তি সুধোদয়
অধ্যায়ে 36 নম্বর শ্লোকে এই এই প্রমাণ দেওয়া হচ্ছে যে প্রেমানন্দের কাছে ভক্তি ব্রহ্মানন্দের কোনো স্থানই নাই, টিকেই না। তো এই শ্লোকের অর্থ হচ্ছে এটা: হে ভগবান, প্রত্যক্ষভাবে আপনাকে দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। এখন আমি বুঝতে পারছি এই আনন্দের সমুদ্রের তুলনা নেই। ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি একটি ছোট গর্তের জলের মতো। গো বৎসা মানে গাভীর বাছুরের পায়ের খুর তো ছোট ছোট থাকে। সেই ছোট খুর দিয়ে যখন মানে বাছুর নরম মাটির উপর দিয়ে হেঁটে যায়, তখন ছোট ছোট ছাপ সৃষ্টি হয় না, ছোট 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 গর্ত সৃষ্টি হয়। এই গর্তের মধ্যে যতটুকু জল ধরে ততটুকু হচ্ছে ব্রহ্মানন্দ, আর প্রেমানন্দ কতটুকু? মহাসাগর। এটা হচ্ছে তো তুলনা। কই প্রেমানন্দ আর কই ব্রহ্মানন্দ? এখন এই ব্রহ্মানন্দটা জিনিসটা কি সেটা তো বুঝতে হবে না। ইস, আমার কাছে নাই, আমি মিস করতেছি, এটা কেন রাখলাম না আমি। যাই হোক, এটা আলোচনা করবো আমরা কোনো এক সময়। তো ইত্থম্ভূত মানে হচ্ছে পূর্ণ আনন্দ বা প্রেমানন্দ। প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ এতই সুন্দর যে তার মধ্যে সমস্ত আকর্ষণ, সমস্ত আনন্দ এবং সমস্ত রস আছে। এই আকর্ষণ এতই প্রবল যে এই আনন্দের আভাসেই ভক্তি মুক্তি সিদ্ধির সুখ মানুষ এমনিতেই বর্জন করে দেয়। সে কারণে বলা হচ্ছে ইত্থম ভূত। এরপর হচ্ছে গুণ। ইত্থম ভূত পরে হচ্ছে গুণ। গুণ শব্দের অর্থ কি? গুণ শব্দের অর্থ শ্রীকৃষ্ণের গুণ অনন্ত, সচ্চিদানন্দ রূপ গুণ সর্বপূর্ণ আনন্দ। অর্থাৎ কৃষ্ণের গুণ এর কোনো অন্ত নাই, অনন্ত গুণশালী ভগবান। তার গুণ সৎ, চিত এবং আনন্দময়। এ হচ্ছে গুণের বৈশিষ্ট্য। ভগবানের গুণগুলো হচ্ছে সচ্চিত এবং আনন্দময়। ঐশ্বর্য মাধুর্য কারুণ্যে স্বরূপ পূর্ণতা, ভক্ত বাৎসল্য আত্মা পর্যন্ত বদান্যতা। ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য, এই সমস্ত গুণে শ্রীকৃষ্ণের স্বরূপ পূর্ণতা প্রাপ্ত হয়। ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য, এই তিনটা গুণ একই সাথে অন্য কারোর মধ্যে নাই, অন্য কোনো অবতারের মধ্যেও নাই, একমাত্র শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ভক্ত বাৎসল্য এতই উদার, ভক্ত বাৎসল্যতা ভগবান শ্রীকৃষ্ণের এতই উদার যে তিনি তার ভক্তের কাছে নিজেকে পর্যন্ত সমর্পণ করে দেন, আত্মা পর্যন্ত বদান্যতা, নিজেকে পর্যন্ত দিয়ে দেন ভগবান তার ভক্তের কাছে। এই হচ্ছে ভগবানের গুণ। অলৌকিক রূপ রস সৌরবাদী গুণ, কারো মন কোন গুণে করে আকর্ষণ। ভগবানের অনন্ত গুণ, কোন গুণের দ্বারা যে ভগবান কাকে আকর্ষণ করবেন সেটা বলা যায়। যেরকম সনকাদি চতুষ্কুমারদের মন তিনি হরণ করে নিলেন সৌরভ বা ঘ্রাণের মাধ্যমে। ভাগবতের বর্ণনা আমরা পাই, তস্যারবিন্দস্য পদ সরি তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দম কিঞ্জল্কমিশ্র তুলসী মকরন্দ বায়ুঃ অন্তর্গতস্য বিবরেণ চকার তেষাং সংশোভমক্ষরজুষামপি চিত্বা তন্নোঃ। সেই অরবিন্দ নেত্র ভগবানের চরণ কমলে অর্পিত তুলসীর সৌরভযুক্ত বায়ু নির্বিশেষ ব্রহ্মপরায়ণ চতুষ্কুমারদের নাসিকার রন্ধ্রযোগে অন্তর্গত হলে তাদের চিত্ত পরিবর্তিত হয়। শুকদেবের মন তিনি হরণ করলেন কি করে? লীলা শ্রবণের মাধ্যমে। পরিনিষ্ঠিত অপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানম ইয়দধীতবান। অর্থাৎ সুখদেব গোস্বামীর মন ভগবান হরণ করলেন তার গুণ বর্ণনার মাধ্যমে। সেটা শ্রীমদ্ ভাগবতমে 2:1-9 বর্ণনা করা আছে। 2:1-9 বর্ণনা করা আছে। তো এইভাবে গুণের কথা বর্ণনা করা হচ্ছে। তাইলে চতুষ্কুমারদের মন হরণ করলেন গ্রাণের দ্বারা, চরণ অর্পিত তুলসীর দ্বারা। সুখদেব গোস্বামীর মন হরণ করলেন লীলা বা গুণের দ্বারা। ব্রজগোপিকাদের মন হরণ করলেন তার রূপের দ্বারা, ভগবানের যে সেই
ভুবন মোহন রূপ, এটার দ্বারা তিনি ব্রজগোপিকাদের মন হরণ করে নিলেন। তারা চেষ্টা করলেও এখন আর ভগবানকে ভুলতে পারেন। এই হচ্ছে ভগবানের রূপের আকর্ষণ, এত আকর্ষণীয় রূপ ভগবানের। দশম স্কন্ধের 29 অধ্যায়ের 39 নম্বর শ্লোকে ভগবানের এই ব্রজগোপিকারা এরকম বলছেন, বিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুখম হসিতাবলোকম দত্তাভয়ম চ ভুজদণ্ডযুগম বিলোক্য বক্ষ শ্রিয়ৈকর বক্ষশ্রিয়েকরমণম চ ভবাম তস্যাহ। হে কৃষ্ণ, তোমার অলকাবৃত মুখ, অলকা আবৃত মুখ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কেশ বা চুল হচ্ছে কোকড়ানো চুল, কুঞ্চিত কেশ ভগবানের। তো কুঞ্চিত কেশ সবসময় তো আর আশ্রিয়ে রাখে না, মাঝে মাঝে চুল লম্বা হয়ে গেলে মুখের সামনে চলে আসে না। তো এটাকে বলা হচ্ছে অলকা আবৃত মুখ। ভগবানের রূপের বর্ণনা করে গোপীরা বলছে, হে কৃষ্ণ, তোমার অলক আবৃত মুখ, তোমার কর্ণকুণ্ডলের সৌন্দর্য মণ্ডিত গণ্ডস্থল, তোমার অধরের সুধা ঈষৎ হাস্যযুক্ত দৃষ্টি, অভয় প্রদানকারী বাহুযুগল এবং একমাত্র শ্রী দ্বারা শোভিত বক্ষ দর্শন করে আমরা তোমার দাসী হয়েছি। অর্থাৎ হে কৃষ্ণ, আমরা তোমার এই রূপ দেখে তোমার দাসী হয়েছি, আমরা আমাদেরকে তোমার উপর সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি। এই হচ্ছে তাহলে ভগবান তার রূপের দ্বারা ব্রজগোপিকাদেরকে আকৃষ্ট করলেন। তারপরে আর কাকে কাকে ভগবান আকৃষ্ট করলেন? তিনি তার রূপ গুণ ইত্যাদি শ্রবণের দ্বারাতে, রূপ গুণ ইত্যাদি শ্রবণ করার মাধ্যমে রুক্মিণী দেবী আকৃষ্ট হলেন। রুক্মিণী দেবী কৃষ্ণকে কখনো দেখেননি, নারদ মুনির কাছ থেকে শুনে শুনে, কৃষ্ণের রূপ গুণের কথা শুনে শুনে তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তাহলে ভগবানের মহিমা শ্রবণ করে রুক্মিণী দেবী আকৃষ্ট হলেন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্যতাম তে নির্বিশ্য কর্ণ বিবরৈ হরতঙ্গ তাপম রূপম দৃশাম দৃশিমতামখিলার্থ লাভম তৈয়চ্যুতা বিশতি চিত্তমপত্রপম মে। দশম স্কন্ধের 52 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে রুক্মিণী দেবী বলছেন, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর, হে ভুবন সুন্দর, আপনার গুণ শ্রবণ করে আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছি। এরপরে লক্ষ্মী দেবীর কথা বলা হচ্ছে, লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শুনে আকৃষ্ট হয়ে গেছেন। বংশী গীতে হরে কৃষ্ণ লক্ষ্মী আদির মন, ভগবান এর যে বংশী ধ্বনি, সে বংশী ধ্বনি শুনে লক্ষ্মী দেবী আকৃষ্ট হয়ে গেছেন কৃষ্ণের প্রতি। এগুলো হচ্ছে সব ভগবানের গুণের দ্বারা যে ভগবান ভক্তদেরকে আকৃষ্ট করেন, তার এক একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে। ঠিক আছে, লক্ষ্মী দেবী। তারপরে হচ্ছে যারা উম যারা বয়স্ক গোপীগণ, তারা বাৎসল্য রসের দ্বারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন। যারা পুরুষ গোপক গোপগণ, তারা দাস্যরস অথবা সখ্যরসের দ্বারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন। এমনকি মানুষ কি কথা, ইতর প্রাণী যারা, তারাও ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। পক্ষী মৃগ বৃক্ষ লতা চেতন অচেতন প্রেমে মত্ত করি আকর্ষয়ে কৃষ্ণ গুণ। কৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী পাখি, হরিণ, বৃক্ষ, লতা, চেতন এবং অচেতন সবাইকে প্রেমে উন্মত্ত করে কৃষ্ণ তার নিজের প্রতি আকৃষ্ট করে। এই হচ্ছে কৃষ্ণের গুণের বৈশিষ্ট্য। কিন্তু দুর্ভাগ্য, আমাদের অহো দুর্ভাগ্য যে আমরা আকৃষ্ট হই না। যাই হোক, সর্বশেষ ইত্থম ভূত গেল, গুণ গেল, এখন হচ্ছে হরি। হরি শব্দের অর্থ কি? হরি শব্দের নানা অর্থ আছে, বিভিন্ন অর্থ আছে, তবে দুইটা মুখ্য অর্থ আছে। মুখ্য দুইটা অর্থ হরি শব্দের কি? সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়ে মন হরে। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন, এই হচ্ছে দুইটা অর্থ। একটা হচ্ছে গৌণ অর্থ আর একটা হচ্ছে মুখ্য অর্থ।
মুখ্য অর্থ হচ্ছে, বা হরি শব্দের মুখ্য লক্ষণ হচ্ছে প্রেম দিয়ে হরে মন, আর গৌণ লক্ষণ হচ্ছে সর্বমঙ্গল করণ করে। এই হচ্ছে হরি শব্দের অর্থ। যেই যখনই যখনই ভগবানকে আমরা স্মরণ করি, আমাদের বিপদ, আমাদের অমঙ্গল ভগবান স্মরণ করে নেয়। আমাদের পাপ কর্ম আমাদের কাছ থেকে ভগবান নিয়ে যায়। 4 প্রকারের পাপ আছে: পাতক, উরুপাতক, মহাপাতক, অতিপাতক। এই সমস্ত প্রকারের পাপ ভগবানকে, ভগবান হরি আশ্রয় গ্রহণ করলে ভগবান হরণ করে নিয়ে যায়। ভক্তি করলে ভগবান এই সমস্ত অনর্থ থেকে, সরি, পাপ থেকে ভগবান আমাদের মুক্ত করে দেয়। এই হচ্ছে গুণ শব্দের অর্থ। ইত্থম ভূত গুণ হরি। এরপরে শেষ না, তারপরে আরেকটা ছোটখাটো রয়ে গেছে, অপি এবং চ। এই 2টা শব্দ রয়ে গেছে। এখন চ আর অপি মানে কি? চ শব্দের অর্থ, অপি শব্দের অর্থ। বলা হচ্ছে চ অপি 2 শব্দ তাতে অব্যয় হয়, যেই অর্থ লাগাইয়ে সেই অর্থ হয়। মানে চ এবং অপি এই শব্দ দুটি এই শ্লোকে যুক্ত হয়েছে। এই শ্লোকে যেই অর্থ লাগানো যায় সেই অর্থই হয়। তারপরেও, মানে অনেক অর্থ হতে পারে, তারপরেও চ শব্দের 7টা মুখ্য অর্থ আছে। চ শব্দের 7টা মুখ্য অর্থ কি? চ শব্দের 4টা মুখ্য অর্থ হচ্ছে বিশ্ব প্রকাশ অভিধান, এটা হচ্ছে সংস্কৃত ডিকশনারি, সেখানে বলা হচ্ছে চ এর 7টা অর্থ হয়। কি কি অর্থ? অনুগম্য, সমূহ, সমাহার, তারপরে হচ্ছে অন্যান্য অর্থ, সমুচ্চয়, তারপরে হচ্ছে অন্য প্রচেষ্টা, তারপরে হচ্ছে শ্লোকের পাদ পূরণ এবং অবধারণ, মানে নিশ্চয় অর্থ। এই এই কটা হলো? 7টা না? 6টা না 7টা? এগুলো হচ্ছে চ শব্দের অর্থ। বিশ্ব প্রকাশ অভিধানে বলা আছে চ অন্বচ্চয়ে সমাহারে অন্য অন্য অর্থে চ সমুচ্চয়ে যত্নান্তরে তথা পাদ পূরণে অপি অবধারণে। এই হচ্ছে চ শব্দের বিভিন্ন অর্থ। অপি শব্দেরও 7টা অর্থ হয়। অপি শব্দের 7টা অর্থ কি? অপি সম্ভাবনা প্রশ্ন সংখ্যা গর্ভা সমুচ্চয়ে তথা যুক্ত পদার্থেষু কামাচার ক্রিয়াসু চ। অপি শব্দের 7টা অর্থ হতে পারে: সম্ভাবনা, প্রশ্ন, সংখ্যা, গর্হা। গর্হা মানে হচ্ছে গরহণ বা তিরস্কার। গর্হা মানে হচ্ছে গরহণ বা তিরস্কার। গর্হা, সমষ্টি, তারপরে হচ্ছে যুক্ত পদার্থ এবং অসংযত। এই 7টা অর্থে অপি শব্দ ব্যবহার হয়। এই হচ্ছে 11টি পদের বিভিন্ন অর্থ, বিভিন্ন অর্থ। এবং এরপরে আরো ব্যাখ্যা আছে। তো প্রভুপাদ তাৎপর্য অতটুকুই দিয়েছেন। এইভাবে এই শ্লোকের প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করে শ্রীকৃষ্ণের অনন্ত গুণাবলী সম্বন্ধে জানা যায়, যা তার শুদ্ধ ভক্তের চিত্তকে আকর্ষণ করে। আর এই এত সমস্ত গুণের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন আত্মারাম সুখদেব গোস্বামী। এই কারণে তিনি, যদিও নিবৃত্তি নিরত, কিন্তু তিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণের জন্য আকৃষ্ট হয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে আমরা এখানেই রাখি, ক্লাসের টাইম শেষ।